সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা। অনেকের বাড়িতেই বুদ্ধ পূর্ণিমার পুজো হচ্ছে, নারায়ণ পুজো, লক্ষ্মীনারায়ণ পুজো করছে। আমাদেরও এক জায়গায় নিমন্ত্রণ আছে, কিন্তু আর মেয়েরা দেখছেন পুজোর সব জোগাড় করছে। আমি রাম ঠাকুরের দীক্ষিত। আমাদের প্রত্যেক পূর্ণিমাতে সিন্নি দেওয়ার নিয়ম আছে, মানে তুমি তোমার মতো করে দাও। তো যাই হোক, আজকে আমার খুব করে মন থেকে ইচ্ছা ছিল যে আজকে আমি একটু ভোগ দেবো আমার সব ঠাকুরকে। আমি কালকে কি বাজার হাট সব করেও নিয়ে এসেছি, শুকনো যা যা বাজার। কিন্তু সকালবেলা আমি হঠাৎ করে অসুবিধায় পড়ে গেছি, আর খুলে বললাম না। বুঝতেই পেরেছেন যারা বোঝার, অসুবিধায় পড়ে গেছি। তো ওরা এই পুজো টুজো করছে। তা মেয়ে বলেছিল মা আমি ভোগটা করি। বললাম না, তুই পারবি না। আর মা আজ যদি বৃহস্পতিবার না হতো আমি মাকেই ডাকতাম। মারও বৃহস্পতিবার অনেক পুজোর তাড়া থাকে, মানে অনেক টাইমও লাগে, নালে মাকেই ডাকতাম, মা এসে ভোগ টোগ সব করতো। যাই হোক, ওর মতো করে যেহেতু বৃহস্পতিবার ঘট পাততেই হবে, ও বললো তাহলে আমি সিন্নিটাই দিই। বললাম দে। আর সব মানে যা যা শুকনো বাজার আমি সব তুলে রেখে দিয়েছি। আমি মানে ভালো হলে তখন আমি আবার পুজো দেবো, মানে ভোগ দেবো ঠাকুরকে। আজকে হচ্ছে পূর্ণিমা, যেহেতু আমাদেরও এক জায়গায় নিমন্ত্রণ আছে, সবারই ছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার বুদ্ধ পুজো বাড়িতেই। তো ওরা যাবে, আমি আর যাবো না, কারণ অসুবিধায় পড়ে গেছি। ওরা ওর বাপির সঙ্গে চলে যাবে। হ্যাঁ, কাজু কিশমিশ এমনি জল দিয়ে হাত ধুয়ে নিয়ে আসো। যাই হোক, ওরা দুই বোনে মিলে, ওদেরও শিখতে হবে, করুক। আর ওরা পুজো টুজো দিয়ে উঠে গুছিয়ে নেবে, নিয়ে ওর বাবা আসবে, নিয়ে চলে যাবে। আর আমার জন্য ভাবলাম আর রান্নাবান্না কী করবো, একার জন্য একটা বিরিয়ানি এনে দেবে, খানি খেয়ে নেবে। আর এটা ভাববেন না আমি সিন্নি দিয়ে কেন বিরিয়ানি খাচ্ছি। আমাদের গুরুদেবের কোনো নির্দেশ নেইও যে তোমাকে নিরামিষই খেতে হবে। যারা আমাদের গুরুদেবের দীক্ষা নেওয়া তারা সবাই জানেও। আর খুব সুন্দর করে পুজো দিচ্ছে। গোপালকে আজ ফুটিয়ে এনে দিয়েছে। আর ডল খুব খাচ্ছে কিন্তু দিদির সাথে। দেখুন, ভোগের এই সবজিগুলো শুধু নিয়ে নিয়েছি, কারণ এগুলো তো রাখা যাবে না 3-4 দিন। এসব ভাজাভুজি, তারপর চাটনি করতাম, আম সব নিয়ে এসেছিলাম। গোপালকে স্যালাড করে দিতাম। মনটা একটু খারাপ লাগে কোথাও গিয়ে, কিন্তু কিছু করার নেই। মেয়ের পুজো দেওয়া কমপ্লিট, আর সুন্দর করে গুছিয়ে এই দেখুন সিন্নি মেখেছে, খুব সুন্দর হয়েছে। আর গোপাল সোনা যে জামাটা পরে আছে আমার ভাইয়ের বউ দিয়েছে বানিয়ে, দুজনকে খুব ভালোভাবে হয়েছে, সেট হয়ে গেছে। পেয়ে গেছো? এখনো খাইনি জানেন, ওদের জন্য আমিও খেতে পারিনি। আবার দিতে হবে না। হ্যাঁ, চলো এবার খেতে দিই। গেলাম, তোমরা আসো। ও আমি যাবো না, মেয়েরা নিচে চলে গেছে। তাই বলি, ওরা নেই কেন? হ্যাঁ, আমি নাইটি পরে থাকতাম, 3টে বাজে এই দোকান থেকে আসলো। তুমি একবার দোকানে ঢুকে যাবা? ঠিক আছে, মেয়েদের এক বাড়ির সামনে নামিয়ে দিয়ে যাবা কিন্তু। এই যে আমার বিরিয়ানি এনে দিয়ে বেরিয়ে গেল। চলুন খেয়ে নিই, আজকে একা একা খেতে হবে, ভালোও লাগে না ওদের ছাড়া খেতে। আজকে দেখুন পুরো মানে সারাদিনই ধরে এই যে চুলও আসছাইনি। ওই যে ওরা পুজো দিচ্ছিল, ওদের পুজো টুজো দেখার পর প্রসাদ খেলাম, খেয়ে ওই যে শুয়েছি। আর এই ওর বাবা আসলো, এই উঠলাম। চলো এখন খেয়ে নিই, একটু স্যালাড কাটবো, স্যালাড দেয়নি আজকে। আমি একটা গোটা খেতে পারবো না, একটু রেখে দেবো, বুঝলেন? অতটা আমি খেতে পারি না একটা গোটা, অনেকটা দেয় কোয়ান্টিটি। দেখবেন এখানে এতটা ঢাললাম, আবার এই যে শুধু মাংসটা নেবো আর একটু আলু রাখবো। যে ঘুমিয়ে চোখগুলো দেখেছেন, পুরো একদম ট্যাপা ট্যাপা হয়ে গেছে। অনেক দিন পর অনেকটা টাইম রেস্ট নিলাম। যাই হোক, ওরা এসে গেছে, এই একটু আগেই এসছে, এসে এখন দুই বোন ঘুমাচ্ছে। আমি এখন ছাদে এসেছি, গাছে না এই যে এই সাব পাউডারটা একটু জলে গুলছি, এই যে। আর এই যে স্প্রে নিয়ে এসছি, এই স্প্রেগুলো, এটা দিয়ে একটু গাছের পাতাগুলোতে না স্প্রে করব, গাছ ভালো থাকে জানেন সাব পাউডার দিলে। তো আমরা 3জন বেরিয়ে গেছি, এই যে হাতে প্রসাদ নিয়ে মায়ের বাড়ি যাচ্ছি। একটুখানি বসবো, চলে আসবো। ওরা উঠছিলই না, যাবে না বলছিল। বললাম না, একটু চল ঘুরে আসি, দিদা বাড়ি অনেকদিন যাইও না, বাইরে বেরোলেন একটু শান্তি লাগে। মা এখন গোপাল সোনা নাড়ু করছে, মা এসব খুব ভালো করে। আমার না নাড়ুর পাকটাই হয় না কেন কি জানি। আগে গুড় আর একটু চিনি দিয়ে চটকি নিতে হয়। আমি নাড়ুটা করতেই ভয় পাই। খুব সুন্দর পাক হয়েছে, দেখতেও ভালো লাগছে। করে রেখে দাও। লক্ষ্মী সোনারাও খাবে। হ্যাঁ, লক্ষ্মী সোনারাও খাবে। সবই তো নিজেদের জন্য।
আচ্ছা ঠাকুর নেমে খেলে যদি সিংহাসন দিয়ে নেমে খেতো দিতে হতো। আমি একশো ভাবে অর্পিত মতন আমিও ঠাকুরকে এখানে রাখবো, করে তো না করার কি আছে। এখানে রাখবি, হ্যাঁ। রাখবো এখানে সকালবেলা আমার যেন রুটি রুটি খাইতে হ্যাঁ হ্যাঁ করে তো। বাবু ভালো আছো? কি খাচ্ছ সারাদিনই? ওই প্রসাদ প্যাঁড়া খাচ্ছ? সিন্নি খা, আমি সিন্নি নিয়ে এসছি। বন্ধুদের বলো ভালো আছো কি না। কি ভালো, এইদিকে করো। বলো বন্ধুদের বলো যে আমি শুধু শিখিয়ে দেবো আর বলবে ভালো, কি ভালো। সব দিকে ভালো, মানে তুমি ভালো আছো আর বন্ধুদের জিজ্ঞেস করো বন্ধু ভালো। কি বাবুর এই কথাটা আমার খুব ভালো লাগে, বন্ধু ভালো। বলো বন্ধুরা কেমন আছেন, আসুন নাড়ু খেয়ে যান আমার বাড়ি। বন্ধু আসুন আমার বাড়ি নাড়ু খেয়ে যান। প্রসাদ খাও, সিন্নি প্রসাদ এনেছি। কিসের হাত তুলেছিস? আমি করেছি। ও দিদা বল, খুব ভালো হয়েছে। কে করেছে বলো তো? আমি আমি করেছি। আমি দিদা বলেছে বড় মানা। আমি জল আর বড় মনে দুজনে কেউ আমি করেছি। আমি দুই বোন এখন ঝগড়া হচ্ছে। আমি আমি মেখেছি। আমি মেখেছি। তুই কি করে মাখলি? তুই কি করে মাখলি? তুই মাখলি দেখি। তুই মাখলি দেখি। না ডল কলা টলা ছুলে দিয়ে যে ময়দা টয়দা মনাই মেখেছে, আমি বলে দিলাম। বাপের বাড়িতে গেলে লাভই হয়, প্রত্যেকটা বাড়িতে মানে বাপের বাড়ির পাড়ায় প্রত্যেকটা বাড়িতে আম গাছ আছে। এক বৌদি দিল আম, এক বৌদি দিল এটা কি বলুন তো, ডেগুয়া ফল, টক টক, খুব ভাল লাগে খেতে। আর একটা জিনিস এনেছি, এক বৌদি দেখলাম গাছে অনেক মানি প্লান্ট ধরেছে, চকচক করছে, দেখি টাকা আসে নাকি। চলুন এবার ভাত টাত বসাই রাতের। এই তো পেঁয়াজ আমার কাছে দিলাম, যেহেতু আজকে একটা বেগুন ভেজেছি, আজকে বেগুন ওর বাবা চাইছে। প্রদীপ অন্য সময় বেগুন খায় না। যাই হোক, আমরা রাত্রে সবাই খেতে বসে গেছি একসাথে। বা রান্না করলাম হচ্ছে আলু ভাজা, বেগুন ভাজা, আর পটল ভাজা, গরম গরম ভাত, ঘি, ব্যাস এর থেকে আর ও হ্যাপি হ্যাপি। এই যে বলো খালি গায়ে বসে আছে। খালি গায়ে বসে আছি। তো চলুন আমরা খাওয়া দাওয়া করি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো চ্যানেলটি অবশ্যই। আর বলতে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করো। লাইক সাপোর্ট করো, সাপোর্ট। বাঙালি হয়ে বাঙালিকে সাপোর্ট করো। একদম, একে অপরকে সাপোর্ট না করলে হবেও না। টাটা বন্ধুরা, গুড নাইট। আমরা এখন খাই, খেয়ে খাওয়া দাওয়ার পর প্রতিবেশীর সঙ্গে ঝগড়া টগড়া আছে। টাটা।